হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমিও ভালো আছি। শুরু করে দিয়েছি আজকে নতুন একটা ব্লগ। তো ঘুম থেকে উঠেছি এখন। উঠে দরজা খুলেই দেখি যে একটু কুয়াশা, মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কীভাবে কাজ করবো, এত ঠান্ডাও লাগছে। ভাবছি যে গিয়ে শুয়ে পড়বো না কাজ করবো, কিন্তু শুয়ে পড়লেও তো দেরি হবে, তাই না? কাজটা করতেই হবে। আর বাবা সোনাকে স্কুলে পাঠাবো না, এই যে অনেক কাশছে। আর এই যে তো কুয়াশা পড়েছে, এই যে অন্ধকার হয়ে আছে, অন্ধকার কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দেখতে পাচ্ছ, খুব ঠান্ডা। এখন বাজে 7:15। আর এখন কুয়াশা পড়ছে, কিছু কাজও করিনি এখনো। তো এখন সব কাজে লেগে পড়বো। দেখতে থাকো পুরো ভিডিওটা, কীভাবে সব কিছু আমি মানে বুঝতে পারি এত ঠান্ডার মধ্যে। তো চলো কাজে লেগে পড়ি, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, কি পরিমাণে কুয়াশা পড়ছে, প্রায় বৃষ্টির মতো অন্ধকার হয়ে আছে। আর বৃষ্টির মতোই মানে কুয়াশা পড়ছে। তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম কি করবো ভেবে, তারপর বললাম না, কাজ তো শুরু করতে হবে, কাজ শুরু করে দিই। তাই হাতে ঝাড়ু নিয়ে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার চোপা কি অবস্থা, মানে কালকে আমি সুপার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম। কালকে স্নান করতে করতে বিকেল হয়ে যায়, তাই সুপার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এখানে দুটো বেডশিট বিছিয়েছিলাম, আর এগুলো এখন উঠিয়ে ঝেড়ে রেখে দিয়েছি। তো এগুলো গুছাবো। প্রথমে আমি আমাদের শোয়ার রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর পাপা এখনও শুয়ে আছে। আর আমি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর অন্য কাজ। আর এই যে এখানে ঝাড়ু দিতে দিতে দেখলাম এই জানলার মধ্যে মাকড়সা জাল বেঁধে নিয়েছে, অনেক জাল বেঁধেছে। তো ভাবলাম ঝাড়ু যখন দিচ্ছি তো ওগুলো পরিষ্কার করে নেই, না হলে পরে দেখবো দিচ্ছি করে হয়ে যাবে। তাই ঝাড়ু মানে দেওয়ার সময় ওগুলোকে ঝেড়ে নিচ্ছি। আর এই জানলাটা এমনিতেই বন্ধ থাকে, এই জানলাটা খুলি না, কারণ এদিকে আমরা এখানে কলের পাড়ে যাই আর বাথরুমে এইদিকে, তাই এইদিকে জানলাটার খোলা হয় না। আর যে কোনো কেউ মাথা লেগে যেতে পারে, মাথা লেগে কেটে যেতে পারে, তাই জানলাটাই বন্ধই থাকে। আর এখানে গাড়ি রুম আছে, গাড়ি থাকে। আর অল্প মানে একদম অল্প জায়গা থাকে আসা যাওয়ার জন্য। দুটো গাড়ি থাকে, একটা আমার ভাসুরের, একটা আমার বরের। আর এই যে এখানে দুটো ক্যালেন্ডার রয়েছে, একটা হচ্ছে সীতারাম আর একটা হচ্ছে মুদির। তো দুটো ক্যালেন্ডার রয়েছে এখানে। এখানে চলে আসা পাশের রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই দিন ঘরটা ঝেড়েছিলাম, ঝাড়ার পরও কি বলবো, মাকড়সা আবার জাল বেঁধে নিচ্ছে। এত মাকড়সা, এদিকে ঘর ঝেড়েছি, এদিকে মাকড়সা জাল বেঁধে নিচ্ছে। তো মানে খুব রাগ হয়, ইচ্ছে করে মাকড়সা সবগুলোকে ধরে একদম চুড়ে ফেলে দিই, কিন্তু এমনটা তো হয় না, ওগুলোকে তো এমনিতেই ধরা যায় না। তো আমাদের পাশের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তাই এই রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে চালের ব্যাগ রাখা আছে। তো এবার বারান্দায় চলে আসলাম, বারান্দাটাও ঝাড়ু নিয়ে মানে দিয়ে দিচ্ছি। আর খুব ঠান্ডা এখনও, এই যে এখনও কুয়াশা পড়ছে। আর দেখতে পাচ্ছ আমার ওয়ালের উপরে, বারান্দা ওয়ালের উপরে কাপড় রাখা আছে। কাপড়গুলো খুব ভিজে, তাই আর করে নিইনি। ভিজে কাপড় নিয়ে কী করবো বলো, বাইরে রেখে দিয়েছি। তো এখন মানে রোদ ওঠাক না ওঠাক কাপড়গুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। মানে ঘর এখন মুছবো না, সিঁড়িগুলো মুছবো, কারণ সিঁড়িতে মানে কুয়াশার জল পড়ে, অনেক ভিজে হয়ে থাকে। তো আমার অভ্যাস নেই বাইরে যেতে গেলে ও পড়ে যাবে, তাই মানে সিঁড়িগুলো মুছে নেব। আর এই যে এখনও কুয়াশা, আর এখনও কেউ ঘুম থেকে উঠেনি, শুধু আমি উঠেছি। তো তারপর চাপড়াই চলে এসেছিল, তারপর কাপড়গুলো ধুয়ে দিয়েছি, অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর কিছুটা এখন দিয়েছি, আর কিছুটা কালকে বলেছিলাম না, কালকে বিকালে সুপার খাবার ওগুলো ভিতরে দিয়েছি। আর চলে আসলাম ঘরটা মুছতে। তো এটা হচ্ছে রান্নাঘরের পাশের রুম, আর এটাকে মুছে নিচ্ছি। এত ধরে দেখতেই পাও, আমি তো বুঝি মানে আমার না মুছলে ভালো লাগে না। আর এই
ধরে তো রান্না করি না, তারপরও আমি ঘরগুলো পরিষ্কার করে রাখি। তো এটা হচ্ছে রান্নাঘরের পাশের রুম, তো এটাও মুছে নিচ্ছি, তারপর রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর এই যে টেবিল, তারপর গ্যাস, কিচেন, নির্মা সব কিছুই আগেই মুছে নিয়েছিলাম। এখন শুধু রান্নাঘরের নিচটা মুছছি। আর এখানে শুধু চাটাও খাওয়া মানে চাটা খাওয়া হয়, আর কিছু না। আর এখানে মানে বাবার সোনাকে ম্যাগি এটা করা হয়, আর মানে কিছুই করা হয় না। তাই মানে ওগুলো বাকি সব কিছু বাইরে বের করে, চার বাসনগুলো বাইরে বের করে রেখে দিয়েছি, দিয়ে রান্নাঘরটা মুছে নিই। আর এই যে আমার সব কিছু গুছানো হয়ে গেছে, রান্নাঘরটা গুছানো গুছিয়ে নিয়েছি। আর তোমরা তো এমনিতেই দেখতে পাও আমি মানে রান্নাঘরটা রোজই পরিষ্কার করে রাখি। তারপর বাসন টাসন ধুয়ে উঠান ঝাড় দিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। আর এরা রোদ্রে উঠিয়েছে, যেমন অনেক কুয়াশা পড়েছিল, তো রোদও উঠিয়েছে, ভেবেছিলাম হয়তো রোদ উঠাবে না। তো এখানে ভাতটা নেমে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি, আর করবো সোয়াবিন আর বেগুন ভাজি। তো রান্না বান্না শেষ করে ভাতও খেয়ে নিয়েছি। ভাত খেয়ে বাসন ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে নিলাম মেলাতে যাব বলে। তো প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর দেখছি আমার সাথে যারা যাবে তারাও ফোন করে বলছে চলো আমরা যাব, রেডি হয়ে নাও। তো ভাবলাম চলেই যাই। আর ওর পাপা এখনো আসেনি, ওর পাপা এই যে মেলার এখানে যে লোক আসবে তাদেরকে মানে নেওয়া মানে এনে দিচ্ছে আবার নিয়ে যাচ্ছে, এমনটা করছে। আর এই যে উপরগুলো তোমরা কমেন্ট করে জানাবে ওগুলো কি, তো আমি আর বলবো না। আর মানে মানে খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা হচ্ছে পৌষ মেলা। আর পৌষ মেলা এখানে হচ্ছে মানে যে জিনিসগুলো মানে লুপ্ত হয়ে গিয়েছিল সেই জিনিসগুলোই মানে নতুন যে প্রজন্ম আছে আমাদের তাদের কাছে তুলে ধরার জন্য এই মেলাটা। আর এখানে আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী সব এখানে আছেন, ওনারা এখানে প্রদীপ জ্বালাচ্ছেন। আর এখানে ওই সাইডে গান হচ্ছে। তো গানগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ আমি আরেকটা ভিডিওতে এরকম মানে একটা বিয়ের পার্টিতে গিয়েছিলাম। আর পার্টির মানে যে মিউজিক গান ছিল ওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আমার ভিডিওতে কপিরাইট এসেছিল, তাই আর গানটা শেয়ার করলাম। আর এখানে এই যে লাঙল, জোয়াল, মই মানে যেগুলো কৃষিকাজ করতে লাগে সেই সব কিছু এখানে আছে। তারপর যে টিনের বাক্স, তারপর ল্যান্টন মানে যেগুলো এখন লুপ্ত হয়ে গেছে প্রায়, মানে এগুলো এখন কারো ঘরেই নেই। তারপর হারিকেন, এগুলো তো নেই, মানে কারো ঘরেই নেই, এগুলো আমাদের ঘরেই নেই। তো আর এই যে চাল যে মানে গুড়ি যে কুটে ঢেকি বলে, এটাও তো নেই। তো সব কিছু এখানে মানে আজকে সঙ্গীত পরিবেশন করবে সাজিয়ে রাখা শিল্পীরা। হয়েছে, তোমরা যে আমাদের নতুন আমাদের প্রজন্মের কিছুই তো তারা জানবে না, চিনবে না। তাই তাদের কাছে মানে তুলে ধরার জন্য সেটা যাতে আমাদের কাছে মানে এটা যাতে লুপ্ত না হয়ে যায়, এটা যাতে সবাই চিনতে পারে, জানতে পারে, তার জন্যই। আর এই যে এখানে পিঠে পুলি বানানো হচ্ছে, আর এটা মেলাটাই হচ্ছে এমনটা, পিঠে পুলি এসব হচ্ছে। আর এগুলো হচ্ছে গ্রুপ, মানে গ্রুপ যারা তারাই দোকান দিয়েছে এখানে, এসএসজি বলে, এসএসজি গ্রুপগুলো দোকান দিয়েছে এখানে। আর এই যে একটা দোকান এখানে। আর এটা কলা পাতার মধ্যে কি জানি, এটা আমিও জানি না এটাকে কি পিঠে বলে। আর এটা হচ্ছে দুধ পুলি। আর কলা পাতার মধ্যে কি, এটা আমি নিজেও জানি না এটা কি পিঠে। আর এই যে এখানে দুজন আছে, ওরাও মানে দোকান দিয়েছে। তো খুব ভালো লাগলো দেখে। আর এই যে সব মানে সবাই এখানে ঘোরাফেরা করছে, স্টলগুলো দেখছে, খুব ভালো লাগছে স্টলগুলো দেখে, মানে অনেক পিঠে পুলি এটা সেটা। তারপর নাড়ু চলে আসলাম বাড়িতে, আজকে এই পর্যন্ত, টাটা।